এটা হচ্ছে বেকিং পেপার, যারা নিউ আছে তাদের জন্য বলছি। এটা হচ্ছে বেকিং পেপার। আমি এখান থেকে আগে 1 পাউন্ডের মোল্ডগুলো, হাফ পাউন্ডের মোল্ডগুলো, এটা হচ্ছে হাফ পাউন্ড মানে 5 ইঞ্চি। মোল্ড মাপতে হলে মাঝখানে থেকে এখান থেকে ধরে মাপতে হবে, হ্যাঁ। আর মোল্ড যখন বেকিং পেপারটা আমরা কাটবো তখন কিন্তু পিছন সাইডটা বসায় নিয়ে কাটতে হবে, যেন আমার এই জিনিসটা ভালো হয়, হ্যাঁ। আমি হাফ পাউন্ডে 2টা বসাবো। আমার কাইসিটা দাও তো একটু, যে মেশিনে রেখে না। নিচের মাপটা এই জন্য নিলাম যেন এখানে বাড়তি না হয়ে যায়, হ্যাঁ। একটা কেকের ব্যাটার তৈরি করে আপনি 10 থেকে 15 মিনিট বাইরে রাখতে পারবেন। তার বেশি কিন্তু বাইরে রাখা যাবে না, ওই ব্যাটারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। একটা কেক আজকে বানাই নিয়ে আপনি 4 দিন পরে ডেকোরেশন করতে পারবেন। এটা হচ্ছে শীতকালে, কিন্তু গরমকালে সেটা সম্ভব না, ঠিক আছে। এই জন্য আমরা এই যে নিচে মাপ দিলাম। এটা হচ্ছে 1 পাউন্ডের মোল্ড, এটা হচ্ছে 6 ইঞ্চি। আর হাফ পাউন্ডের মোল্ডটা হচ্ছে 5 ইঞ্চি। আর বান্টু কেক আছে যেটা, ওটা হচ্ছে গিয়ে 4 ইঞ্চি। সুলতানা, আপু নেটওয়ার্কের প্রবলেম নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি ভাবছি নেট সমস্যা হচ্ছে কিনা, কারণ আমি তো আবার ক্লাসের জন্যই আমি শুধু এমবি ইউজ করি, নাহলে কিন্তু আমার বাসায় ওয়াইফাই লাইন আছে। ক্লাসে ডিস্টার্ব দেয় তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার বলি, আমি হাফ পাউন্ডের জন্য আমি আপনাদের বলছিলাম কি, আগের দিন বুঝে গেছিলাম যে 1 পাউন্ড কেকে আমাদের 475 গ্রাম, 1 পাউন্ড মানেই 475 গ্রাম। এখন আমার ব্যাটার যা থাকবে তার বাইরে থাকবে, তার বাইরে থাকবে হুইপ ক্রিম, তার বাইরে থাকবে হুইপ ক্রিম। এখন আমি অরেঞ্জ ইমালশনটা দিব। আর ইমালশন দেওয়ার আগে অবশ্যই শোনেন, একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। সেদিন না কালকে একটা আপু আমাকে মেসেজ করছে, আপু আমি কেক বানাইতে পারি, কিন্তু আমাকে একটা জিনিস বুঝাই দিবেন। আচ্ছা হ্যাঁ দিব। তো বলতেছে আমি বাটার স্কচ কেক বানাবো, আমি বাটার স্কচ ইমালশনটা টেস্ট করে দেখলাম তিতা। আমার সাথে যদি বেশি দিয়ে ফেলেন তাহলে তো অবশ্যই তিতা লাগবে। তা বলতেছে আপু আমি তো এখনো বানাই নাই, আমি এমনি হাতে নিয়ে টেস্ট করছি। আমার এত হাসি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। ইমালশনগুলো এমনি হয় খুব কড়া, এখন আপনি যদি অতিরিক্ত দিয়ে ফেলেন তাহলে কিন্তু তিতা লাগবে, আর সেটা যদি হাতে নিয়ে টেস্ট করতে যান সেটা তো অবশ্যই তিতা লাগবে। তাও এটা বাটার স্কচ, ওটা একটা স্ট্রং ফ্লেভার থাকে। এই ফ্রুটগুলোর কথা আলাদা, ফ্রুটগুলোর কথা আলাদা, কিন্তু বাটার স্কচ সেক্ষেত্রে তো মনে করেন আরো বেশি তিতা লাগবে। তাই আমি বললাম যে আপু ওটা হচ্ছে এগুলো ইমালশন আপু। লেমন ফ্লেভারটা গেল কোথায়?
থেকে আসার পরে আমার জিনিসপত্র এখনো ঠিকঠাকভাবে গোছানো হয়নি। বাসায় থাকতে পারতেছি কই যে জিনিস গোছানো। আচ্ছা, আমি আজকে বলছি যে আমি আপনাদের 3টা ফ্লেভার এখন করে দেখাবো। এটা হচ্ছে লেমন ইমালশন। আমার হাফ পাউন্ডের জন্য 1 পাউন্ডের জন্য হাফ চা চামচ দিতে হয়। এখানে কিন্তু 1 পাউন্ডেরটাই চলে আসছে, যেহেতু মাপ দিয়ে নেই। আর এখানে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার, এটাও হাফ চা চামচ মতো আছে। আর লেমন ফ্লেভারটা হচ্ছে আমি 1 পাউন্ডের কেক বানাবো, সেক্ষেত্রে এখন আমি পরিমাপ করব। আচ্ছা, 1 পাউন্ডের ক্ষেত্রে আমাদের বেজ লাগে 220 গ্রাম, আর হাফ পাউন্ডের ক্ষেত্রে আমরা তাহলে কত দিব? 110 গ্রাম করে ব্যাটার দিব আমরা, 110 গ্রাম করে। আগে মেপে নিই, যদি বেশি থেকে পরে ভাগ করে দিব। এখন আপাতত 110 গ্রাম করে সব ব্যাটার মিক্স করব, ডিস্ট্রিবিউট করব। বেশি হয়ে গেছে। থাক, 115 থাক। আচ্ছা, 115 দিছি না, এখন তো 115। এটা কিন্তু হাফ পাউন্ডের ব্যাটার নিচ্ছি আমি। 1 পাউন্ডের জন্য আমি 220 গ্রাম নিতাম, বা 30 গ্রাম বা 40 গ্রাম এটাই। 5 গ্রাম বেশি হয়েছে, বেশি হবে। মানে নিয়েছিলাম কত? 115, 16 হয়েছে। আচ্ছা থাক। আচ্ছা, আরেকটা পাত্র নিয়ে আসি। হচ্ছে লেমন ফ্লেভার হবে। এখানে নিব কত? ওখানে 15 করে নিছি, তাহলে এখানে 230 নিতে হবে। দুশো 30, তাহলে এখানে আর অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা তো বুঝতে পারছেন তাই না? এটা আমি 1 পাউন্ডের জন্য নিছি, আর এগুলো হাফ পাউন্ডের জন্য নিছি। আমার টোটাল ব্যাটার যা বানাইছি সেগুলো আমি এই 3 জায়গায় ভাগ করে নিছি। এখানে 1 পাউন্ড, এটা যাবে লেমন ফ্লেভার। এখন আমি এখানে ফ্লেভারটা অ্যাড করে দিব। আর যে কোনো ইমালশন ইউজ করার আগে অবশ্যই নাড়া দিয়ে নিতে হবে। 1 পাউন্ডের খেতে যায় হাফ চা চামচ, মানে 3 গ্রাম। আপনাদের গ্রামের হিসাবগুলো আমি ওটা দিয়ে দিয়েছি। যারা নতুন আছে তাদের গ্রুপ আলাদা ক্রিয়েট করবো, যদি তারা ক্লাস করে। তো শীতকাল না, জমে গেছে। আরেকটা জিনিস বুঝাই এবার, মাপা তো শেষ। এটা তাহলে এর মধ্যে দিয়ে মিক্স করি। বড় বলে মিক্স করলে সুবিধা হবে। হ্যাঁ, আমার মধ্যে অতিরিক্ত গরম হয়ে যাবে। আমার প্রচুর গরম লাগতেছে। আচ্ছা, এখানে যে বিষয়টা বলতেছি, বিষয়টা হচ্ছে এই যে আমরা যখন ফ্লেভার ইউজ করব, ফ্লেভারের সাথে কিন্তু আমাদের কালার ইউজ করতে হবে। আমি এটা লেমন ফ্লেভারের কেক বানাচ্ছি, তাহলে লেমন লেমন একটা কালার আসা লাগবে এখানে। সেক্ষেত্রে আমি ফ্লেভার অ্যাড করছি, এটা হচ্ছে টেস্ট আসার জন্য। এবার কিন্তু আমি কালার অ্যাড করব। লেমন কালার, লেবুর কালারটা কেমন হয় বলুন তো? হালকা গ্রিন গ্রিন, বেশি গ্রিন না। হ্যাঁ, হালকা একটু ইয়েলো, একটু গ্রিন, এই টাইপ, তাই না? এখন আমি কালার ইউজ করব। দেখা যায় স্ট্যান্ডটা নড়ে গেল। এই যে গ্রিন কালার, এটা কিন্তু হালকা দিব, জাস্ট একটু কালার আসার জন্য। আর শুধু কিন্তু ফ্লেভার থাকলে হবে না, অনেক সিস্টেম আছে, সিস্টেমেটিকভাবে কাজ করতে হবে, আকর্ষণ বাড়াইতে হবে, তাহলে আপনার কেকের টেস্ট ভালো থাকবে। আর ডেকোরেশনের সাথে যদি আপনার আকর্ষণ বাড়াইতে পারেন, তাহলে আপনার কাস্টমার আবার রিপিট কাস্টমার হয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আমি যে মিক্স করতেছি, এখন তো আমি না বুঝে ইচ্ছা মতো মিক্স করতেছি, কিন্তু এটা তো একটা ফোম। এই ডিমের ফোমটা যদি গলে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু কেক স্পঞ্জি হবে না। আর স্পঞ্জ না হলে কেক কিন্তু শক্ত হয়ে যাবে।
আর যখন কেকটা তৈরি হয়ে যাবে, এখন কিন্তু কালারটা একদম হালকা লাগতেছে, কেকটা যখন তৈরি হয়ে যাবে কালার কিন্তু ডিপ হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু নিয়ম, রান্না হওয়ার পরে কালার ডিপ হয়ে যায়। এবার আমি এটা 1 পাউন্ডের মোল্ডে ঢেলে দিচ্ছি। যে মোল্ড আমার আগে থেকে রেডি করা ছিল, আমি মোল্ডে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু প্রথমে মেপে নিচ্ছি, এখন আর মাপার আমার কোনো প্রয়োজন নাই। যখন অনেকগুলো কেকের কাজ করবো তখন কিন্তু এই সিস্টেমে কাজ করতে হবে। একবারে কেকের ব্যাটারগুলো রেডি করে নিতে হবে, মালসানগুলো পরে পরে দিতে হবে। আমি যখন গ্রুপে আপনাদের রেসিপিটা দিব, রেসিপিটা উল্লেখ থাকবে খুব সুন্দর করে। হ্যাঁ, ডেকোরেশনের কোনো রেসিপি থাকে না, কিছু কিছু ডেকোরেশন আছে যে ডেকোরেশনের রেসিপি থাকে, আর কিছু ডেকোরেশন আছে যার রেসিপি থাকে না। এটা দিয়ে নেওয়ার পরে এবার আমি একটু চেক করে দেবো এটা হচ্ছে। নিউ যারা আছেন তাদেরকে আমি আবার ক্লাস নিব বলছি, সেক্ষেত্রে আপনাদের ওভেন আর সোলার সিস্টেমটা পরে বুঝাই দেবো। ওভেন সোলার সিস্টেমটা পরে বুঝাই দেবো, প্লাস হচ্ছে ওটা ভিডিও কলে দেখা দিব। আচ্ছা, এটা আমার হচ্ছে অরেঞ্জ ফ্লেভার। এই ফ্লেভারটা দিয়ে যদি আমার কালার আসে তো আসে, না আসে আমাকে এখানে যেহেতু অরেঞ্জ ফ্লেভার সেহেতু অরেঞ্জ কালার দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার অরেঞ্জ কালার, হালকা কালার দিতে হবে। এক ফোঁটা দিচ্ছি। হ্যাঁ, দেখছেন আমি কেমন মিক্স করতেছি? আমি কিন্তু একদম আলতোভাবে মিক্স করতেছি। এই ব্যাটারটা কিন্তু যদি প্যাঁচ প্যাঁচা হয়ে যায় তাহলে কিন্তু কেক ভালো হবে না, পানি পানি হয়ে গেলে। আচ্ছা, অরেঞ্জ ফ্লেভার আমি হচ্ছে ম্যাঙ্গো কেন করি নাই, কারণ ফ্লেভারও এক, কালারও এক। ফ্লেভার একটু 19-20, জাস্ট ফ্লেভারটা চেঞ্জ, কিন্তু ডেকোরেশনও এক। হ্যাঁ, ওই ডয়ের মধ্যে আসবে। এটা হচ্ছে 1/2 পাউন্ডের মোল্ড, 1/2 পাউন্ডের মোল্ডে আমি ঢেলে দিলাম। এটা হচ্ছে আমার অরেঞ্জ ফ্লেভার। আচ্ছা, যেটা বলছিলাম, ম্যাঙ্গো ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, জাস্ট টেস্টটা আলাদা, ডেকোরেশন সেম, কালারও সেম। ঠিক আছে, স্পঞ্জ কেক তৈরি হতে বেশি সময় লাগে, অনলি 15 থেকে 20 মিনিট সময় লাগে। আচ্ছা, আমি কেন লাস্টে স্ট্রবেরি ফ্লেভারটা ধরলাম বলেন? কারণ কি, ওইগুলোর কালার তো প্রায় একটু সেম সেম, আর স্ট্রবেরিটা আগে নিলে পরে যখন আমি এটা মিক্স করতাম তখন কিন্তু এটা নষ্ট হয়ে যেত, কালার চেঞ্জ হয়ে যেত। আচ্ছা, যখনই কাজ করবেন পাত্রগুলো ধুয়ে সুন্দর করে মুছে শুকায় নিয়ে তারপর কাজ করবেন, যেন পানি না থাকে। হ্যাঁ, সেটা ক্রিমের ক্ষেত্রে হোক আর কেকের বেস তৈরি করার ক্ষেত্রে হোক। আর স্ট্রবেরি ফ্লেভারটা আমার এত বেশি স্ট্রং যে হচ্ছে তার কালারের প্রয়োজন নাই, যার জন্য আমি আর এখানে কালার দিব না। আর যদি কারোর কালারটা একটু কম মনে হয় তাহলে কিন্তু আপনারা কালার দিতে পারেন, সেখানে কিন্তু একটু রেড কালারটা দিলে হয়ে যাবে। হ্যাঁ,
পাউন্ড কেকগুলো আপনারা 10 মিনিট পরে আগে একটু চেক দিয়ে নেবেন, আর 1 পাউন্ডের কেক যেগুলো সেগুলো একটু লেট করে চেক করবেন। ওভেন হোক আর চুলা হোক, যার মধ্যেই দেন না কেন একটা বাতাস কিন্তু থাকে, সেই আঁচেই কিন্তু হয়ে যায়। যদি কারেন্ট চলে যায় তারপরে ওই তাপমাত্রাতেই কিন্তু আপনার জিনিসটা রেডি হয়ে যাবে। এই কালারটা কিন্তু এখন এরকম দেখাচ্ছে, পরবর্তীতে কিন্তু এই কালার ডার্ক হয়ে